মালদ্বীপের হুলুমালে থেকে আমরা সকালে নাস্তা করব একটি বাঙালি হোটেল থেকে। ওখান থেকে নাস্তা শেষে আমরা চলে যাব মাফুসি আইল্যান্ডে। এই হচ্ছে বাঙালি হোটেলে যাওয়ার রাস্তা। নাস্তা পাওয়া যাবে ভাই? নাস্তা পাওয়া যাবে? হুলুমালে আইল্যান্ড থেকে আমরা যাচ্ছি এখন মালে জেটি নাম্বার 1। ওখান থেকে আমরা চলে যাব মাফুসি আইল্যান্ডে। আমরা নীল আকাশ সব করে করি আর এখন আছি মালদ্বীপের রাজধানী মালে, জেটি ঘাট নাম্বার 1। এখান থেকে চলে যাব মাফুসি আইল্যান্ড। যদি পাবলিক ফেরি ধরা পারি তাহলে তো ডলার অনেক বাঁচতে পারবো, তা না হলে আমাদেরকে স্পিড বোটে যেতে হবে। সেক্ষেত্রে খরচ হবে জন প্রতি $25। দেখি কি অবস্থা হয়, আপনাদের সব জানাবো, সাথে থাকুন। মালে থেকে মাফুসি আইল্যান্ডের দূরত্ব 27 কিলোমিটার এবং এই দূরত্ব পার করতে আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা। স্পিডবোট থেকে নেমে ঘোরাঘুরি করে আমরা আমাদের হোটেল খুঁজে বের করি। Booking.com-এর মাধ্যমে আমরা একটি হোটেল বুকিং করেছিলাম। হোটেলের নাম আলাইকা। 2 দিনের জন্য আমাদের হোটেল ভাড়া নিয়েছিল $112, বাংলা টাকায় প্রায় 14,000 টাকা। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে আমরা বিকেলে বের হই এই নীল সমুদ্র দেখার জন্য। মাফুসি আইল্যান্ড থেকে আমরা এখন যাচ্ছি স্কুবা ডাইভিংয়ে। সব গিয়ার টিয়ার নিয়ে রেডি। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এখানে আরও 11-12 জন আছে। এই একটি টিম নিয়ে আমরা এখন যাচ্ছি ওয়াটার অ্যাক্টিভিটিসে। ভাই আপনার নাম কি? নাম আলামিন। হ্যাঁ আলামিন। আলামিন ভাইয়ের বাড়ি কিন্তু কুমিল্লা। মালদ্বীপে আছেন উনি কয় বছর যাবত ভাই? 7 বছর যাবত আছেন। এই বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকেন। তো উনি আমাদেরকে একটু ব্রিফ করবেন যে কীভাবে স্নরকেলিং করতে হয়। দেখুন, পানির নিচে তাকাইলে ভয় না পাইলে সব ঠিক। আমরা এখন কি অ্যাক্টিভিটি করবো? প্রথম যাবেন স্যান্ডব্যাংক, তারপরে স্যান্ডব্যাংক শেষ হয়ে যেমন বিয়াদুরিপ, আচ্ছা, বিয়াদুরিপ শেষ করে যেমন করাল গার্ডেন। বিয়াদুরিপে আমরা কি দেখবো? বিয়াদুরিপে আছে গিয়া ছোট ছোট মাছ আর পাথর। আর তারপর করাল গার্ডেন। কোরাল গার্ডেন, মানে কোরাল আছে অনেক। এখন করাল আছে। আমরা প্রায় 11-12 জনের গ্রুপ আছে এই ওয়াটার অ্যাক্টিভিটিস করবো। আমরা আগে নামবো না। চলে আসলাম স্যান্ডব্যাংকে। আমাদের প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে স্যান্ডব্যাংকে একটু গা ভিজে নেওয়া এবং সাহসটাকে একটু বাড়িয়ে নেওয়া। Brother, tell me something. Why is it called sandbank? Okay. আমরা আমাদের প্রথম অ্যাক্টিভিটিসের মধ্যে হচ্ছে স্যান্ডব্যাংক। দেখতে পাচ্ছেন এই যে নিচে প্রচুর স্যান্ড আছে আর পানি বেশি নয়। এই তো আমার বুক অব্দি সকাল নেমে বসে দেখছেন স্যান্ডব্যাংকিং হচ্ছে। তো এই অ্যাক্টিভিটিসের শেষে আমরা চলে যাব আবার সম্ভবত কোরাল রিফ দেখতে। পানির কালারটা দেখেন একবার, অবর্ণনীয়। আর যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে প্রাইভেট আইল্যান্ড। আমি বলবো যারা মালদ্বীপে ভ্রমণে আসবেন তারা অবশ্যই এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করবেন, তা না হলে গ্রেট মিস করবেন। যেখানে পানি কম সেখানে এই পার্পল কালারটা হয়, আর ওখানে হচ্ছে ডিপ ব্লু কালার। আর ওখানে দেখছেন সবুজ আইল্যান্ড, কিছু প্রাইভেট আইল্যান্ড আছে। এই হচ্ছে গিয়ে আমাদের স্যান্ডব্যাংক। চলুন আমরা একটু ওই যেখানে দ্বীপ হয়েছে উঁচু ব্যাংকের মধ্যে দেখা আছে ওখান থেকে ঘুরে আসি। নতুন নতুন অনেক দ্বীপ তৈরি হচ্ছে মালদ্বীপে, আবার বিলীন হয়ে যাচ্ছে। এটা একটা স্যান্ডব্যাংক দেখুন, একদম ভারত মহাসাগরের মাঝখানে। কি দারুণ লাগতেছে সব কিছু, ও অসাধারণ, সব কিছু অসাধারণ। শেষ করে আমরা এখন যাচ্ছি পরবর্তী অ্যাক্টিভিটিতে। এই হচ্ছে আমাদের বোট।
নিঃশ্বাস নিতে হবে। যাই নতুন পয়েন্টে আসলাম, এসে হচ্ছে কোরাল গার্ডেন। এখানে আমরা নতুন নতুন সব কোরাল পাবো দেখতে। ওই উনি আমাদের গাইড করতেছেন। ওখানে আরেকটি স্পিড বোট আসছে অন্য একটা গ্রুপে। আমরা এখন এই কোরাল গার্ডেনে নামবো। এখানে নতুন নতুন কোরাল দেখতে পাবো, মাছ দেখতে পাবো। তো চলুন। আরেকটি কোরাল অ্যাক্টিভিটি শেষ করলাম। এটাকে বলে কোরাল গার্ডেন অ্যাক্টিভিটি। পানির নিচের জগৎটা আসলে অন্যরকম একটি জগৎ। নিজের চোখে না দেখলে আসলে বোঝানো সম্ভব না। মাটির উপরে আমরা যা দেখি এটা কিছুই না, পানির নিচে অন্য একটা জগৎ। তো মালদ্বীপে কেউ ঘুরতে আসলে এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো অবশ্যই করবেন, তা না হলে গ্রেট মিস করবেন। সকল অ্যাক্টিভিটি শেষ করে আমরা এখন যাচ্ছি লাঞ্চে। এখানে আমরা লাঞ্চ করবো জাভা জাজে, দেখতে পাচ্ছেন। যদিও প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল একটি আইল্যান্ডে আমরা লাঞ্চ করবো, কিন্তু শুক্রবার হয় এই লাঞ্চটা আমরা এখানে করতেছি, কারণ লাঞ্চ শেষে আমরা আবার জুমা নামাজ পড়তে যাব।